हेलो बच्चे। मैं आप लोगों को आज मिला रहा हूँ देविका से। ये देविका है जो मेरे साथ में खड़ी है। और देविका यहाँ आरबीटी मिशन लर्निंग में पढ़ती है। और इसका थोड़ा सा तबीयत खराब रहता है, लेकिन ये अपने तरफ से पूरा ही एफर्ट दे रहा है। तो चलिए देविका से जानता हूँ कि मिशन लर्निंग में इसको क्या मोटिवेशन मिला, इसको बेनिफिट कितना हुआ, या ये क्या कुछ यहाँ पर मैं सीखी है। तो ये अपने मुंह से बताएगा कि हाँ भैया हमें क्या बेनिफिट हुआ। तो चलिए देविका, अब आप बताइए, आप इस आरबीटी मिशन लर्निंग में आपने कब आया? আমি প্রথমেই বলতে চাই আমি এখানে নিট ইউজি 2025 অ্যাসপিরেন্ট। আমি নিট ইউজি 2025 প্রিপারেশন নিচ্ছি। 6 মাস আগে আমি কোচিংয়ে এসেছি। আম, এখানে আমি একটা ইনস্টিটিউটে গিয়েছিলাম পরের বছরের জন্য নিট প্রিপারেশন নেওয়ার জন্য, তো ওখান থেকে আমাকে আরবিটি মিশন লার্নিং এর ঠিকানাটা বলেছে। अच्छा, ये किसी दूसरे इंस्टीट्यूट में गए हैं और वहां पर इनको बताया गया कि आप आरबीटी मिशन लर्निंग में जाओ, फिर ये आए। ये रिपीटर बैच के। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওখানে যে ইনস্টিটিউটে আমি গিয়েছিলাম তারা বলছিল যে এখানে অনেক স্টুডেন্ট এসেছে এবং বেনিফিটেড হয়েছে, তো ওরা আমাকে রেকমেন্ড করেছিল ইনস্টিটিউটে আসার জন্য, তো আমি তাই এখানে এসেছি। चलिए, ये तो बहुत ही बड़ी बात है। दूसरे इंस्टीट्यूट वाले अगर बोला कि आप वहां पे जाओ आपका बेनिफिट होगा, तो क्या आपको यहाँ पर आने से कुछ बेनिफिट हुआ है? অবশ্যই হয়েছে। वही बेनिफिट। अच्छा, अब आप हमको ये बताइए, क्या यहाँ का टेस्ट सीरीज भी आप देती हैं? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ফিজিক্স, আমাদের যারা নিট অ্যাসপিরেন্ট আমরা ফিজিক্সটা প্রচণ্ড ভয় পাই, আমাদের প্রচণ্ড টেনশন হয়, কারণ যারা নিট মানে পরীক্ষা দেয় তার ম্যাথসটা মানে ম্যাথস অতটা ভালো না, আমরা ম্যাথসটা অতটা ঠিকঠাক করতে পারি না, ম্যাথসের ফোবিয়া থাকে এবং ম্যাথসটা আমরা যে নিট পরীক্ষাটা দিই সেটা থেকে এক্সক্লুড করা থাকে। তো আমাদের ভয় থেকে ফিজিক্সটা ছোটোবেলা থেকে লোকেরা বলে যে ফিজিক্সটা খুব টাফ, একটা ভয়ঙ্কর ভীতি তৈরি হয় আমাদের স্টুডেন্টের মধ্যে, যে স্পেশালি যারা নিট অ্যাসপিরেন্ট হয়। তো এখানে আমি বলবো স্যার, লোকে বলে যে গড অফ ফিজিক্স, আমি বলবো হি ইজ ওয়ান অফ দেম। মানে উনি এত ভালো করে পড়ায়, এত ভালো করে পড়ায়, আমাদের মনে হয় মাঝে মাঝে গল্প শুনছি কিন্তু আমাদের খুব ইজি হয়ে যায়, আমরা কানেক্ট করতে পারি, কনসেপ্ট খুব ক্লিয়ার হয় এবং স্যার ভীষণ ভালোভাবে পড়ায়। তো আমি হাইলি রেকমেন্ড করবো, জানি কি ফিজিক্সে খুব মানে ভয় পায়, অনেকে র্যাঙ্ক আসে না, নাম্বার ওঠে না ফিজিক্সের, যেহেতু ঘাটতি থাকে বলে ফিজিক্সের মার্কসটা সেরকম ওঠে না। আমি হাইলি রেকমেন্ড করবো, যদিও আমি ঠিকঠাকভাবে আমি করতে পারি না ডিউ টু মাই ফিজিক্যাল উইকনেস, কিন্তু আমি বলবো যে প্লিজ আপনারা এখানে আসুন, স্যার ভীষণ ভালোভাবে ফিজিক্স পড়ায়। আমি বলছি, এটা আমার কনফিডেন্স, আমার দৃঢ় বিশ্বাস যে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, অনেক ভয় ভীতি চলে যাবে এবং ফিজিক্সেও লোকে ভালোবাসতে আরম্ভ করবে, ফিজিক্সও একটা ভালো সাবজেক্ট উঠবে, আমি এটা অবশ্যই বলতে চাই। चलिए, तो देविका से आपने फिजिक्स के बारे में तो सुन ही लिया। अब देविका, यहाँ के टेस्ट सीरीज जो आप देती हैं, वो टेस्ट सीरीज का जो क्वेश्चन है या टेस्ट सीरीज के जो पैटर्न है, वहाँ के बारे में अगर आप कुछ बता पाए स्टूडेंट्स को कि क्वेश्चन का लेवल कैसा रहता है, आपको ये टेस्ट देने से क्या किस तरह का बेनिफिट हुआ। माने एनसीईआरटी बेस्ड क्वेश्चन रहता है कि उसके बाहर का क्वेश्चन रहता है, या ठीक है आपका जो भी स्कोरिंग हो रहा है, लोगों को ये टेस्ट देना चाहिए, देने से क्या क्या बेनिफिट होता है, अगर आप कुछ बोल पाए। হ্যাঁ, প্রথমেই বলতে চাই টেস্টটা আমাদের সবার দেওয়া উচিত, মানে রিরেসপেক্টিভ আমরা কতটা ভালো প্রিপারেশন নিতে পারি কি না পারি, কিন্তু এটা আমাদের ভয় ভীতিটা কাটায়। আর ফিজিক্সের কথা বলবো, আমি যতটুকু আমি পারছি যে আমি মানে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে মোটামুটিভাবে মানে আমার অসুবিধা হয় না, কারণ সেরকম ক্যালকুলেশন আমাদের নিটের পেপারে দেয় না। তো আমার মনে হয় সেরকম যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমার আগের থেকে একটু বেটার হয়েছে, আমার মনে হয় আমাকে আরও খাটতে হবে, কারণ এটা টু টিম ওয়ার্ক। चलिए, ये तो बात है कि थोड़ा सा और इनको मेहनत करना पड़ेगा। और आरबीटी मिशन लर्निंग के बारे में आप अगर कुछ बता पाए कि यहाँ का जो एनवायरनमेंट है, यहाँ का जो टीचर का केयर है और यहाँ का जो क्वालिटी है, उससे आपको कितना बेनिफिट हुआ है? প্রথমেই বলতে চাই ইটস আ ভেরি হোমলি প্লেস, এখানে প্রত্যেক কটা স্টুডেন্ট ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড, মানে এখানে আসার জন্য মানে ইন্সপায়ার হই আমি, যে আমি প্রত্যেক দিন আমি আসার জন্য, প্রত্যেকে হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিন, এবং তার থেকে বড় কথা টিচারে ভীষণ ভালো, প্রচণ্ড মানে কোঅপারেটিভ মাইন্ডেড, প্রচণ্ড সাপোর্ট করে। ইভেন কি কোনো ডাউটস হলো টিচাররা চেষ্টা করে যে স্টুডেন্টের যাতে ডাউটসটা ক্লিয়ার হয়, প্রচণ্ড প্রচণ্ড ভালো। মানে আমি এত ইনস্টিটিউটে গেছি, মানে এত ভালো এনভায়রনমেন্ট, স্পেশালি টিচাররা এবং স্টুডেন্টরা এত ভালো, এত সিরিয়াস। আই উইশ যে সবাই যেন প্রত্যেকের যেন সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারে, প্রত্যেকে যেন যে মানে যারা নাকি ডাক্তার হতে চাইছে বা যারা নাকি ইঞ্জিনিয়ার হতে চাইছে, প্রত্যেকেই যেন সবাই সবার লক্ষ্যেগুলো অ্যাচিভ করতে পারে। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। এবং টিচাররা ভীষণই ভালো। আর
মানে খুব 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 ভালো পরিবেশ, আমি এরকম পরিবেশ দেখিনি। প্রচণ্ড ডিসিপ্লিন, যতই বলবো ততই কম হবে। তো হ্যাঁ, মানে আমি সবাইকে বলছি অল দ্য বেস্ট। যারা যারা ডাক্তার হতে চাইছো তারা ডাক্তার হতে পারো, যারা যে ইঞ্জিনিয়ার হতে চাইছো ইঞ্জিনিয়ার হতে চাইছো। আমার টিচাররা ভীষণ ভালো, টিচাররাও দিন রাত্রি খুব খাটে। আমার মনে হয় এখান থেকে যদি অবশ্যই স্টুডেন্টরা সাকসেসফুল হবে, অবশ্যই স্টুডেন্টরা ক্র্যাক করতে পারবে। আর এখান থেকে স্টুডেন্টরা যারা ক্র্যাক করতে পারবে অবশ্যই টিচারদের তো অবশ্যই ভালো লাগবে, কারণ টিচাররাও ভীষণ খাটে। ওনারাও আশা করে বসে থাকে যে আমরাও যাদেরকে পড়াচ্ছি তারাও যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। সো আই উইশ দেম অল দ্য ভেরি बेस्ट। चलिए देविका, आपने बहुत कुछ बताया और आई थिंक ये आपका वर्ड है और सही है, और हम लोग और भी जी जान लगा करके पढ़ाएंगे। तो चलो आज के लिए इतना ही बच्चे, थैंक यू। देविका ने आप लोगों को एड्रेस किया।